এক রাজার এক উজির ছিল। তিনি সবসময় যে কোনো পরিস্থিতিতে রাজাকে বলতেন, রাজামশাই, কখনো মন খারাপ করবেন না, কেননা আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। একদিন রাজা এবং উজির বনে শিকার করতে গিয়ে নিজেরাই হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলেন। তারা প্রাণীটিকে মারতে পারলেও ততক্ষণে সেই হিংস্র প্রাণীর কামড়ে রাজার একটি আঙ্গুল হারিয়ে যায়। রাজা তখন রাগে ক্ষোভে যন্ত্রণায় ক্ষিপ্ত হয়ে বলে ওঠেন, হে অদম উজির, আল্লাহ যা করেন তা যদি মঙ্গলের জন্যই করে থাকেন, তাহলে আজ আমার একটি আঙ্গুল হারাতে হলো কেন? উজির ভয়ে ভয়ে জবাব দিলেন, রাজামশাই, আমি আসলে জানি না এমন কেন হলো, কিন্তু এত কিছুর পরও আমি শুধু আপনাকে একটা কথাই বলবো, আল্লাহ যা করেন তা বান্দার মঙ্গলের জন্যই করেন। উজিরের কথায় রাজা আরো রেগে গিয়ে উজিরকে বন্দী করার হুকুম দিলেন। কিছুদিন পরে রাজা আবার শিকারে বের হলেন। এবার তিনি একদল বন্য জঙ্গলি মানুষের হাতে বন্দী হলেন, যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে বনে প্রবেশ করা নতুন নতুন মানুষদের ধরে বলি দিত। তারা যখন রাজাকে বলি দিতে গেল, তখন তারা দেখল রাজার একটি আঙ্গুল নেই। এমন একজন বিকলাঙ্গ মানুষকে তারা তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হল না, কারণ তারা বিশ্বাস করত দেবতার উদ্দেশ্যে কোনো বিকলাঙ্গ মানুষ বলি দিলে তা দেবতাকে অপমান করা হয়। তারা রাজাকে ছেড়ে দিল। রাজা খুশি মনে প্রাসাদে ফিরে এসে উজিরকে মুক্ত করার হুকুম দিলেন এবং উজিরকে ডেকে বললেন, হে উজির, আল্লাহ যা করেন তা আসলেই বান্দার মঙ্গলের জন্য করেন। আমি আজ প্রায় মরতেই বসেছিলাম, কিন্তু আমার একটি আঙ্গুল না থাকায় প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি। তবে উজির, তোমার কাছে আমার একটাই প্রশ্ন আছে, আল্লাহ যা করেন তা যদি বান্দার মঙ্গলের জন্য করেন, তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে ঢুকালেন কেন? উজির তখন হেসে বললেন, রাজামশাই, আমি যদি আজ জেলে না থাকতাম তাহলে আমি আপনার সাথে থাকতাম এবং দুজনেই বন্দী হতাম, এবং আপনার বদলে আমিই কোরবান হয়ে যেতাম, কারণ আপনার একটি আঙ্গুল ছিল না, কিন্তু আমি তো স্বয়ং সম্পূর্ণ। কাজেই আল্লাহ যেটা করেছেন সেটা ভালোর জন্যই করেছেন। তাই মহান আল্লাহর উপর যারা আস্থা এবং বিশ্বাস রাখেন, আল্লাহ তাদেরকে পছন্দ করেন এবং সবসময় তাদের পাশেই থাকেন।